হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ইউটিউবে শর্ট যখন লঞ্চ করে তখন শর্টের জনপ্রিয়তাটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখন বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে যে এর জনপ্রিয়তাটা এতটাই রয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর যারা জানে যে এই শর্ট ভিডিও জনপ্রিয়তাটা এতটা রয়েছে, তাই অনেকেই শর্ট ভিডিও বানাতে থাকছে এবং অনেকেই সাকসেসও পাচ্ছে এই শর্ট ভিডিও বানিয়ে। প্রচুর পরিমাণে তারা সাবস্ক্রাইবার পাচ্ছে এবং সেখান থেকে ইনকামও শুরু করে নিতে পারছে। কিন্তু তোমরা শর্ট চ্যানেল বানাবা ভাবছো, কিন্তু কোন ক্যাটাগরি শর্ট চ্যানেল বানাবা সেটা তোমাদের মধ্যে আইডিয়া আসছে না। আজকে আমি তোমাদেরকে টপ 8খানা মানে 8খানা এমন টপিকের আইডিয়া দেবো বা 8খানা এমন চ্যানেলের আইডিয়া দেবো যে চ্যানেলগুলোর মাধ্যমে তোমরা ইউটিউবে প্রচুর কন্টেন্ট আপলোড করতে পারবে। আর এর কন্টেন্ট কখনো শেষ হবে না, অর্থাৎ যে ক্যাটাগরি তোমাদেরকে বলবো সেসব ক্যাটাগরিতে কন্টেন্টের কোনো অভাব হবে না। তোমরা 30 দিনে 30টা শর্ট ভিডিও আপলোড করবে এবং 365 দিনে 365 ডেজ যদি শর্ট ভিডিও আপলোড করতে পারো, তোমার চ্যানেলটা একদম দারুণভাবে গ্রো হবে। আর তার জন্য কি দরকার হয়? টপিক। এই যে টপিকটা তোমরা খুঁজে শুধু বার করবে তোমাদের ক্যাটাগরির মধ্যে, কিন্তু এই টপিকটা খুঁজে শুধু বার করতে হবে তোমাদেরকে। আর এই যে ক্যাটাগরিগুলো তোমাদেরকে বলবো, এই ক্যাটাগরিতে কখনোই টপিক শেষ হবে না। আর যখনই তোমার টপিক শেষ হবে না, তুমি অনেক ভিডিও বানাতে পারবে, তখন কি হবে? প্রচুর সাবস্ক্রাইবারও পাবে এবং প্রচুর টাকা ইনকামও করতে পারবে। তাহলে চলো আজকে তোমাদেরকে কিছু শর্টস চ্যানেলের আইডিয়া দিয়ে দিই, যে চ্যানেলগুলোকে বানিয়ে তোমরা ইনকাম শুরু করতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমরা গ্রো আপ পাবে। দেখো, প্রথমে যে শর্টস চ্যানেলটার আইডিয়া দিতে চলেছি সেটা হচ্ছে মিনি ব্লগ। অর্থাৎ এখন মিনি ব্লগ কতটা ভাইরাল হচ্ছে তোমরা তো অনেকেই জানো। প্রথমে আগে কি করতে হবে? মিনি ব্লগ বানানোর জন্য মিনি ব্লগ কিন্তু যাই হোক তাই হোক করে বানিয়ে দিলে হবে না। মিনি ব্লগটাকে কি করতে হবে? স্টোরি টেলিং করতে হবে। দেখো, একটা মুভি যখন দেখো, মুভিটার মধ্যে কিন্তু একটা স্টোরি থাকে। সেরকম তোমাদের যখন একটা মিনি ব্লগ বানাবে, মাইন্ডের মধ্যে আগে থেকে একটা স্টোরি তোমরা সাজিয়ে নেবে। সেই স্টোরিটাকে সাজিয়ে নিয়ে সেই রিলেটেড মানে যে যে রিলেটেড ভিডিওগুলো দরকার সেই রিলেটেড ভিডিওগুলোকে জাস্ট তুলে নেবে, দিয়ে সেই স্টোরিটাকে একটা খাতায় লিখে নেবে এবং সেটাকে পুরো একদম ভিডিওটাকে এডিটিং করার পর সেটাকে বলবে স্টোরি হিসাবে। আর এর মধ্যে কিছু কিছু সময় ফানি ক্লিপও অ্যাড করবে। এতে কি হবে? ভিডিওটা অ্যাট্রাকটিভ হবে, মিনি ব্লগটা আরো সুন্দর হবে, এতে মানুষ দেখতে আরো আগ্রহী হবে এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো আপ হবে। আর এই মিনি ব্লগ যেটা বললাম, এটা কিন্তু তোমরা 30 দিনে 30টা কেন 365 দিনে আপলোড করলেও কখনোই শেষ হবে না। তুমি এক এক দিন এক এক জায়গায় যাচ্ছ বা কোনো কিছু চ্যালেঞ্জ করছো, এটা নিয়েও ভিডিও বানানো যেতে পারে। নাম্বার 2 নম্বরে যে ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে যে কম্পেয়ার ভিডিও। কম্পেয়ার ভিডিও বলতে কিরকম ভিডিও? দেখো, হচ্ছে কোকাকোলা আর পেপসির মধ্যে তোমরা কম্পেয়ার করলে, এটাকে হচ্ছে কম্পেয়ার ভিডিও বলে। এছাড়া হচ্ছে যে মহেন্দ্রার সাথে হচ্ছে যে টাটার হচ্ছে কম্পেয়ার করলে, মানে এই যে দুটো গাড়ির মধ্যে বা দুটো কোম্পানির মধ্যে তোমরা কম্পেয়ার করলে, এই যে কম্পেয়ারটাকে বলছি টিভিএস এর সাথে তোমরা হচ্ছে ইয়ামার কম্পেয়ার করলে, ঠিক আছে? এই যে কম্পেয়ার ভিডিওগুলো দেখবা খুব সুন্দর চলে। এটাতে একটু ভয়েস ওভার দিতে হবে। আর এই ক্যাটাগরির মধ্যে কখনোই কন্টেন্ট শেষ হয় না, তোমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। আরো একটা কথা বলে দিই, যে যে ক্যাটাগরি তোমাদেরকে বলছি তারা কি করবে? যে যে ক্যাটাগরি চ্যানেলটা খুলবে সেই রিলেটেড যত ক্যাটাগরি চ্যানেল আছে তাদেরকে সাবস্ক্রাইব করে নেবে। তাতে কি হবে? তোমার এই যে চ্যানেলটা যখন ক্রিয়েট করবে, তাদের থেকে যখন তোমার বড় বড় ক্রিয়েটারদের থেকে চ্যানেল যখন সাবস্ক্রাইব করা থাকবে, তাদের যখন ভিডিওগুলো আসবে তুমি তাদের থেকে কিছু নলেজ নিতে পারবে এবং নিজের মনের মতো করে ভিডিও বানিয়ে নিতে পারবে শর্ট ভিডিওগুলো। নাম্বার 3 নম্বরে যে শর্ট চ্যানেলটার আইডিয়া রেখেছি সেটা হচ্ছে বিউটি প্রোডাক্ট রিভিউ। অর্থাৎ মেয়েরা কিন্তু সাজতে ভালোবাসে এবং সাজতে ভালোবাসে বলে তারা কি করে? দেখো, সাজতে যেহেতু ভালোবাসে, তারা নানা রকম প্রোডাক্ট কিনে নিয়ে আসে এবং তারা মেকআপ করে এবং সাজে। এই যে বিউটি প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ দেখবে নানা রকম ওয়েবসাইটে নানা রকম হচ্ছে যে মানে এক একটা যেহেতু কোম্পানির প্রোডাক্ট থাকে, তারা কিন্তু কিছু না কিছু সময় নতুন নতুন প্রোডাক্টগুলোকে লঞ্চ করছে। তোমরা সেটাকে নিয়ে এসে সেটার হচ্ছে রিভিউ জানাও, ঠিক আছে? এই নিয়ে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারো, যে বিউটি প্রোডাক্ট রিভিউ। ফেস ওয়াশ রয়েছে, নানা কিছু রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমরা রিভিউ দিতে পারো। 4 নম্বরে যে শর্ট চ্যানেলটার আইডিয়া রেখেছি সেটা হচ্ছে যে টেক টিপস অ্যান্ড ট্রিক্স। টেক টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কিরকম? টেক সম্বন্ধে সবার নলেজ থাকে না। যখন নতুন কেউ হচ্ছে একটা স্মার্টফোন কেনে, তখন সে কিন্তু গুগল অ্যাকাউন্টটাকেও ক্রিয়েট করতে পারে না। সে ইউপিআই কিভাবে পেমেন্ট করবে সেটাও কিন্তু তার নলেজ থাকে না, ঠিক আছে? এই যে কিভাবে তারা হচ্ছে এই সম্বন্ধে জানবে, সেই নিয়ে তুমি একটা শর্ট চ্যানেল খুলতে পারো, যেখানে তোমরা ইউপিআই পেমেন্ট কিভাবে করতে হয়, ঠিক আছে? ইউপিআই অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়, ঠিক আছে? গুগল অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়, ঠিক আছে? ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়, এরকম অলরেডি মানে
টেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবা, মানে এই যে এগুলো কিন্তু টেক ক্যাটাগরির মধ্যে আসছে, এইগুলো তোমরা হচ্ছে যে নলেজ দেওয়া মানুষকে। আর যখনই নতুন কোনো কিছু মানুষ শিখতে চাইবে তখন নাই গুগলে সার্চ করে, নাই কিন্তু ইউটিউবে সার্চ করে। আর ইউটিউবে সার্চ করে যদি তোমার ভিডিও পেয়ে যায় তাহলে কিন্তু তোমার একদম প্রপারলি প্রথম দিক থেকে তোমরা সাকসেস পেতে থাকবে। আর এটার কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে, ঠিক আছে? তাই এই নিয়ে যে শর্ট চ্যানেল বানাও, প্রচুর পরিমাণে তোমরা ভিউয়ার্সও পাবে এবং প্রচুর সাবস্ক্রাইবারও পাবে আর প্রচুর টাকা ইনকামও করতে পারবে। নাম্বার 5 নম্বরে যে শর্টস চ্যানেলটার আইডিয়া রেখেছি সেটা হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও। এই যে মোটিভেশনাল ভিডিও এখন যেমন জনপ্রিয়তাটা আছে, আরো 5 বছর বাদে গিয়ে এই জনপ্রিয়তাটা থাকবে, আর এর থেকে পেছন দিকে গেলেও জনপ্রিয়তাটা ছিল আর আগামী দিনেও থাকবে। এই যে মোটিভেশনাল ভিডিও কিভাবে বানাবে, মোটিভেশনাল ভিডিও বানানোর জন্য তোমরা অনেকে কি করো, অন্যের ভিডিওকে কপি করো। কখনোই করবে না। অন্যের ভিডিওকে কপি করা বন্ধ করে নিজের মন থেকে মোটিভেশনাল কিছু কথা, মানে 10 জনের ভিডিও দেখো বা কিছু বুক পড়ো, কিছু মুভি দেখো, সেখান থেকে তোমার মাইন্ডে দেখবে অটোমেটিক মোটিভেশনাল কথা আসবে। সেইগুলোকে নিজের ভাষায় প্রকাশ করে, শর্ট ভিডিওর মাধ্যমে প্রকাশ করে তুমি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো। আর সেখান থেকে তোমরা ভিউজও পাবে, সাবস্ক্রাইবারও পাবে, আর খুব তাড়াতাড়ি তোমরা গ্রো আপ করতে পারবে। মোটিভেশনাল ভিডিও দেখতে কিন্তু সবাই পছন্দ করে। যখনই মানুষ ডিমোটিভেট হয়ে যায় তখনই কিন্তু তুমি মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পছন্দ করে। আর মোটিভেশনাল ভিডিও কিন্তু দেখলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। 6 নম্বরে যে হচ্ছে শর্ট চ্যানেলটা রেখেছি সেটা হচ্ছে ইউটিউবের হচ্ছে নিউজ শর্ট। ইউটিউবের নিউজ শর্ট বলতে কিরকম, ইউটিউবের আপডেট না, ইউটিউবের আপডেট না, তোমরা ফেমাস কিছু ইউটিউবারদের নিয়ে তাদের কন্ট্রোভার্সি চলছে বলো, এরকম কোনো নিউজ বলো, বা তার কোনো প্রবলেম হয়েছে, সে ভিডিও কেন বানাচ্ছে না, এরকম নানা রকম নিউজ হতে পারে, ঠিক আছে? সবকিছু নিয়ে, তার বাড়ি কোথায়, সে কোন ফ্যামিলি থেকে বিলং করে, এরকম ফেমাস কিছু ইউটিউবারকে ধরে তোমরা হচ্ছে যে তাদের নিয়ে নিউজ আপডেট করতে পারবে। নিউজ শর্ট মানে ইউটিউবের যত ক্রিয়েটার আছে বড় বড়, তাদেরকে নিয়ে তোমরা নিউজ বানাবে এবং শর্ট হিসাবে সেগুলোকে আপলোড করবে। এর কন্টেন্টের কোনোদিন অভাব হবে না। আর এই যে ভাইরাল তোমরা হচ্ছে যে ক্রিয়েটারদের নিয়ে ভিডিও বানাবে, তখন কিন্তু তোমার ভিডিওটা তাড়াতাড়ি গ্রো আপ হবে এবং তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি রকেটের গতিতে একদম দৌড়াবে, ঠিক আছে? তাহলে এই ক্যাটাগরি চ্যানেল কিন্তু তোমরা সহজেই ক্রিয়েট করতে পারো। আচ্ছা, 7 নম্বরে রেখেছি সেটা হচ্ছে যে ইউনিক কুকিং। ইউনিক কুকিং বলতে কিরকম কুকিং, দেখো ইউনিক বলতে তুমি বাড়িতে মাংস রান্না করছো বা মাছ রান্না করছো সেটা বানিয়ে দিচ্ছ, এটা না। ইউনিক কুকিং মানে কি, দেখো চকলেট তো অনেক ধরনের পাওয়া যায়। এবার এই যে চকলেটের নানা ধরনের চকলেট নিয়ে এসে তুমি নানা ধরনের ফ্লেভারের, ওই যে নানা ধরনের চকলেটগুলো আসে তো নানা ধরনের ফ্লেভার, ওই নানা ধরনের ফ্লেভারে তোমরা আইসক্রিম তৈরি করা শেখাও, অর্থাৎ কিছু সময় তোমরা কেক তৈরি করা শেখাও। এই যে শেখানো জিনিসটা কিন্তু মানুষ বেশি প্রিফার করে। ওই যে রান্নার জিনিসটা তোমাদেরকে বললাম না যে ওই কিন্তু ওই ক্যাটাগরিতে অনেক চ্যানেল রয়েছে, তোমরা শুধু কিছু জিনিস শেখাও যেগুলোতে আমরা হচ্ছে প্যাকেজিং কিনি, সেগুলো তোমরা বাড়িতে তৈরি করা শেখাও। এতে তোমার একটা ইউনিক কুকিং চ্যানেল আইডিয়া এলো। এখান থেকে মানুষ কিন্তু তোমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে এবং তোমার চ্যানেলটা ইউনিক বলে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো আপ হবে। লাস্ট যে ক্যাটাগরিটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে যে ইউনিক প্রোডাক্ট রিভিউ। মানে ইউনিক প্রোডাক্ট বলতে দেখো তুমি জামাটাকে রিভিউ করতে পারো, তুমি একটা কোনো মানে অ্যামাজনে প্যান দেখেছো, সেই প্যানটাকে রিভিউ করতে পারো, কোনো পার্সেল বা কোনো মানি ব্যাগ দেখেছো কোনো ছেলেদের বা কোনো মেয়েদের হচ্ছে পার্স দেখেছো, সেটাকে রিভিউ করতে পারো। অনেকে কিন্তু অনলাইন থেকে জিনিস কিনতে ভয় পায়, তারা কিন্তু ইউনিক জিনিসটাকে কিনতে কেন ভয় পায়, তারা কিন্তু সেই প্রোডাক্টটার সম্বন্ধে জানে না। তুমি সেই ইউনিক প্রোডাক্টটাকে রিভিউ করো, তাতে তোমার কি হবে, ইউনিক প্রোডাক্টটার সম্বন্ধে যখনই তুমি মানে তখনই যে জানবে মানুষটা, তখনই সে প্রোডাক্টটা কিনবে। আর এই প্রোডাক্টটা কেনার জন্য তুমি কি করবে, অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ক্রিয়েট করে নেবে এবং সেখানে তোমরা কি বলবে যে আমার বায়োতে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এই প্রোডাক্টটা, তোমরা এই লিঙ্ক থেকে গিয়ে কিনে নিতে পারো। এতে কি হবে, তোমার হচ্ছে দুদিক থেকে ইনকাম হবে, ইউটিউব থেকেও ইনকাম হবে প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও ইনকাম হবে। চলো দুদিক থেকে তোমরা ইনকাম পেয়ে গেলে। তাহলে ইউনিক প্রোডাক্টগুলোকে রিভিউ করবে প্লাস হচ্ছে ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে বলো বা ডেসক্রিপশনে বলো লিঙ্ক দিয়ে দেবে। তা যাই হোক, আজকে যে চ্যানেলগুলো আইডিয়া দিলাম, যার যেটা ভালো লেগেছে সেই চ্যানেল নিয়ে তোমরা কাজ করতে শুরু করো। আর যে ক্যাটাগরি চ্যানেল নিয়ে কাজ করতে মানে চাও, সেই ক্যাটাগরি বড় বড় ক্রিয়েটারকে আগে সার্চ করে সাবস্ক্রাইব করে নেবে এবং তাদের রিলেটেড ভিডিও আসছে, কোন রিলেটেড ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে, সেই হিসাবে ফাইন্ড করে তোমরা সেই রিলেটেড ভিডিও বানাও, দেখবে খুব তাড়াতাড়ি চ্যানেলে গ্রো আপ পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্টের আইডিয়া নিয়ে।